Assalamu alaikum. Today we will discuss about autopsy. It is very important topics. তো অটোপসি সম্বন্ধে আমরা আলাপ করার আগে জানতে হবে অটোপসি কাকে বলে। অটোপসি হচ্ছে it is a scientific examination of the dead body to find out the cause and the nature of death and manner of death. তাহলে একটা ডেড বডি পরীক্ষা করে আমরা ওই মৃত্যুর কারণ, নেচার এবং ম্যানারটা বের করতে পারি এই অটোপসির মাধ্যমে। এই অটোপসি খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। এই কারণে তোমরা যখন ডাক্তার হয়ে বিভিন্ন বিশেষ করে ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটালে, ফরেন্সিক ডিপার্টমেন্টে তোমরা কাজ করবা, তখন তোমাদেরকে পোস্টমর্টম করতে হবে। তাহলে এই পোস্টমর্টম করতে হলে এই অটোপসি সম্বন্ধে যদি ভালো ধারণা না থাকে তখন তোমরা খুবই সমস্যার ভিতরে পড়বা। এই জন্যে তোমাদের এটা খুব সুন্দরভাবে জানতে হবে এবং শিখতে হবে। তাহলে আমরা জানলাম অটোপসি কাকে বলে। এখন আমাদের জানতে হবে অটোপসি কয় ধরনের, টাইপস অফ অটোপসি। অটোপসি মেনলি তিন ধরনের। একটা হচ্ছে মেডিকো লিগাল অটোপসি, 2 নম্বর প্যাথোলজিক্যাল অর ক্লিনিক্যাল অটোপসি, আর 3 নম্বর অ্যাকাডেমিক অর অ্যানাটমিক্যাল অটোপসি। এখন এছাড়াও আরও কয়েক ধরনের অটোপসি আছে, যেমন ভার্চুয়াল অটোপসি, সাইকোলজিক্যাল অটোপসি, নেগেটিভ অটোপসি, অবস্কিওর অটোপসি। তাহলে এই গেল টাইপস। এখন আমরা একটা একটা করে একটু জানার চেষ্টা করব। এই যে টাইপসগুলো বললাম, এটার প্রত্যেকটা কোনটা কী জিনিস। তাহলে ফার্স্ট আমাদের প্রথমেই আমরা বলছিলাম মেডিকো লিগাল অটোপসি। মেডিকো লিগাল অটোপসি কোনটা? মেডিকেল লিগাল অটোপসি হচ্ছে টু ফাইন্ড আউট দ্য কজ, নেচার অ্যান্ড ম্যানার অফ ডেথ। মেডিকেল লিগাল অটোপসির মাধ্যমে এটাই হচ্ছে আসলে কিন্তু মেন অটোপসি। এটার সাহায্যে একটা মৃত ব্যক্তির মৃত্যুর কারণ, নেচার এবং ম্যানারটা আমরা ফাইন্ড আউট করতে পারি। 2 নম্বর প্যাথোলজিক্যাল অর ক্লিনিক্যাল অটোপসি, which is done by a pathologist or a clinician. এটা কী জন্যে করা হয়? এটা করা হয় টু সি দ্য এক্সটেনশন অফ লিশন অ্যান্ড টু ডায়াগনোস অ্যান্ড শিওর অ্যাবাউট দ্য কজ অফ ডেথ। আর এক ধরনের অটোপসি বলছিলাম মেনলি, যেটা ওই অ্যানাটমিক্যাল অর অ্যাকাডেমিক অটোপসি। When the dead bodies are dissected by the student of anatomy for academic purpose, then it is called academic or anatomical autopsy. অর্থাৎ স্টুডেন্টরা যখন পড়াশুনোর জন্য অ্যানাটমিক্যাল ডিপার্টমেন্টে যে ডেড বডি ডিসেক্ট করে সেটাকেই বলা হয় যে অ্যানাটমিক্যাল অর অ্যাকাডেমিক অটোপসি। এখন আসো আমরা আর যে কয় টাইপের আমরা অটোপসি বলছিলাম সেটার সম্বন্ধে একটু জানি। যে আদার টাইপস আছে, যেমন ভার্চুয়াল অটোপসি। ভার্চুয়াল অটোপসিটা কী জিনিস? এই ভার্চুয়াল অটোপসিতে আসলে কিন্তু বডি কাটাছেঁড়া করা হয় না। এখানে এই যে সিটি স্ক্যান এবং এমআরআই দিয়ে যেমনি আমরা একটা জীবিত মানুষের বিভিন্ন রোগ নির্ণয় করতে পারি, ঠিক তেমনিভাবেই একটা ডেড বডির এই সিটি স্ক্যান এবং এমআরআই করে মৃত্যুর কারণ নির্ণয় করা যায় কাটাছেঁড়া ব্যতিরেকেই। এটাকে বলে ভার্চুয়াল অটোপসি।
আর একটা আছে সাইকোলজিক্যাল অটোপসি। সাইকোলজিক্যাল অটোপসিটা এটা সাধারণত করে পুলিশ। এটা কি জন্যে করা লাগে? এটা অনেক সময় একটা লোক হয়তো আত্মহত্যা করছে, এবং এই যে আত্মহত্যা করছে এটা কি আত্মহত্যাজনিত মৃত্যু না অন্য কোনোভাবে এই মৃত্যুটা হয়েছে, সেই কজটা ফাইন্ড আউট করার জন্য তার আত্মীয় স্বজনের কাছে তার সাইকোলজিক্যাল কন্ডিশন, অর্থাৎ এই লোকটা সামাজিকভাবে কীরকম ছিল, শিক্ষিত কীরকম ছিল, তার ইমোশন কেমন ছিল, তার কোনো মানসিক সমস্যা ছিল কি না, যে সমস্ত কারণে সে হয়তো আত্মহত্যা করতে পারে, এরকম কারণগুলো বের করে পুলিশে। যেটা প্রকৃত আমরা তো মূল উদ্দেশ্যই হচ্ছে যে একটা অটোপসির সাহায্যে মৃত্যুর কারণ নির্ণয় করা। তো এটাও একটা আমাদের সাহায্য করতেছে যে এই পুলিশ তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে তার সম্বন্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেটা এই মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্যে সাহায্য করে। এরপরে আমরা বলতেছি কি নেগেটিভ অটোপসি। তাহলে নেগেটিভ অটোপসিটা কি জিনিস? নেগেটিভ অটোপসি হচ্ছে অ্যান অটোপসি হুইচ ফেল টু রিভেল এ কজ অফ ডেথ উইথ গ্রস microscopical, toxicological and other laboratory investigation is known as negative autopsy. তাহলে নেগেটিভ অটোপসি বলতে আমরা কি বুঝলাম? যে এমনি আমরা অটোপসি করতেছি, সেখানে তো গ্রসভাবে আমরা দেখতেছি একটা বডি, মাইক্রোলজিক্যাল এক্সামিনেশন করতেছি, টক্সোলজিক্যাল এক্সামিনেশন করতেছি, আদার ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতেছি, করেও তার প্রকৃত মৃত্যুর কারণ নির্ণয় করা যখন যায় না, তখন সেটাকে বলা হয় নেগেটিভ অটোপসি। তাহলে এই নেগেটিভ যে অটোপসি, এর কারণ কি? কেন এরকম ঘটনা ঘটে? এর কারণ হচ্ছে ইনএডিকুয়েট হিস্ট্রি টেকিং। আমরা ঠিকমতো হিস্ট্রি টেকিং না করার কারণে এটা ঘটতে পারে। ডেথ ডিউ টু নিউরোজেনিক শক অর ভেগাল ইনহিবিশন অর অ্যানাফাইলেকটিক শক। এই কয়টা কারণে যদি মৃত্যুবরণ করে এবং আমরা যদি রুগী এই ডেড বডির আত্মীয় স্বজনের কাছ থেকে ঠিকমতো হিস্ট্রি সংগ্রহ না করি, তাহলে আমাদের এরকম ঘটনা ঘটতে পারে। এরপরে হচ্ছে ইনএডিকুয়েট এক্সটার্নাল এক্সামিনেশন। একটা পোস্টমর্টম যখন আমরা করতেছি, সেই তার গ্রস অ্যাপিয়ারেন্স, সমস্ত শরীরে কোনটায় কোন জায়গায় কী অবস্থা, কী আছে না আছে, এটা আমাদের ভালোভাবে দেখার দরকার। কিন্তু আমরা সেটা হয়তো ঠিকমতো দেখলাম না, যার ফলে হয় কি, যেমন পয়জনাস স্নেক বাইট, একটা সাপে কাটছে একটা মানুষের, তা সাপে কাটলে তার শরীরে যে বিষধর যদি সাপ হয়, তাহলে এই যে ফ্যাং মার্ক শরীরে পাওয়ার কথা, আমরা যদি খুব গ্রসলি কি দেখি খুব ভালোভাবে, তাহলে হয়তো আমরা এই ফ্যাং মার্কসটা আমরা আইডেন্টিফাই করতে পারতাম। কিন্তু আমরা ঠিকমতো না দেখার কারণে এটা আমাদের ভুল হয়ে যায়, যার ফলে পরবর্তীতে আমরা এই মৃত্যুর কারণ ঠিকমতো নির্ণয় করতে পারি না। এরপরে হচ্ছে ইনএডিকুয়েট ইন্টারনাল এক্সামিনেশন। পোস্টমর্টম করার সময় যখন আমরা ইন্টারনাল এক্সামিনেশন করি, সেখানেও যদি আমাদের ঠিকমতো করা না হয়, তাহলেও এই ঘটনা ঘটতে পারে। যেমন নিউমোথ্রাক্স, অ্যাম্বোলিজম, এটা এই ইন্টারনাল এক্সামিনেশনের ঠিকমতো না দেখার কারণে এটা আমাদের থেকে ভুল হয়ে যেতে পারে। এরপরে আছে ইনএডিকুয়েট টক্সিকোলজিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। যদি ইনএডিকুয়েট টক্সিকোলজিক্যাল এক্সামিনেশন হয় বা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন হয়, সেখানেও এই ভুল
হতে পারে। আর আরেকটা হচ্ছে যে সার্জন অটোপসি করছে তার প্রপার হয়তো ট্রেনিং নাই, যার কারণেও এই নেগেটিভ অটোপসি হতে পারে। দিস ইজ অ্যাবাউট নেগেটিভ অটোপসি। এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অবস্কিওর অটোপসি। অবস্কিওর অটোপসি আমরা কোনটা বলবো? অবস্কিওর অটোপসি সেটা আমরা বলবো অবস্কিওর অটোপসি আর দোজ হুইচ ডু নট শো এ ডিফিনাইট কজ অফ ডেথ in which there are minimal, indefinite or obscure findings or even no positive findings at all। অর্থাৎ এখানে এই যে অটোপসি যখন করা হচ্ছে সেখানে কোনো মৃত্যুর কারণ পাওয়া যায় না, এমনকি যদিও পাওয়া যায় সেটা খুব সামান্য পরিমাণ কিংবা ইনডিফিনাইট অথবা অবস্কিও অথবা কোনো ফাইন্ডিংই পাওয়া গেল না, এইরকম ঘটনা ঘটলে তখন মৃত্যুর কারণ নির্ণয় করা যায় না, তখন সেটাকে বলা হয় অবস্কিওর অটোপসি। এখানে একটা সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, দেয়ার আর এ সোর্স অফ কনফিউশন অফ প্যাথোলজিস্ট। প্যাথোলজিস্ট হয়তো একটা অটোপসি করছে মৃত্যুর কারণ নির্ণয় করার জন্যে, যখন এরকম ঘটনা ঘটে তখন এই প্যাথোলজিস্ট সাহেব যে এটা পোস্টমর্টমটা করতেছিল সে তখন একটা কনফিউশনের ভিতরে পড়ে যায়। এটাই গেল তোমার অবস্কিওর অটোপসি। তাহলে এখন অবস্কিওর অটোপসি যে আমরা বললাম এর কারণ কি, কেন এই ঘটনা ঘটতেছে? এক নম্বর হচ্ছে ন্যাচারাল ডিজিজেস। ন্যাচারাল ডিজিজ যদি থাকে সেখানে অবস্কিওর মরবিড অ্যানাটমি, অবস্কিওর হিস্টোপ্যাথোলজি, ইমোশনাল কজেস, এই সমস্ত ঘটনা যদি থাকে সেখানে এই অবস্কিওর অটোপসি হতে পারে। এরপরে হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার, যে ডেড বডিটার কোনো মেটাবলিক ডিসঅর্ডার ছিল সেটার কারণে সেটা মারা গেছে, যার জন্যে এটা কজটা ফাইন্ড আউট করার জন্য মেটাবলিক ডিসঅর্ডার যেমন ইউরেমিয়া, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স। এরপরে আছে এন্ডোক্রাইন কজ, যেমন ডায়াবেটিক মেলাইটাস। ডায়াবেটিক মেলাইটাসে হাইপারগ্লাইসিমিয়া অথবা ডায়াবেটিক হেপাটিক কমা। এরপরে আছে এন্ডোক্রাইন কজ। এন্ডোক্রাইন কজের ভিতরে কি আছে, যেমন ডায়াবেটিক মেলাইটাস। মেলাইটাসে অনেক সময় তোমার কি হয়, হাইপারগ্লাইসিমিয়া হতে পারে অথবা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হয়ে লোকটা মারা যেতে পারে। তো এই কারণে অনেক সময় এই কজটা ফাইন্ড আউট করা যায় না। আর কতকগুলি আরও কজ আছে, যেমন কনসিল ট্রমা যদি থাকে, যেমন সেরিব্রাল কনকাশন, ব্লান্ট ইঞ্জুরি টু হার্ট, এগুলো কনসিল ট্রমার ভিতরে আমরা বলতে পারি। এরপরে আছে কারণ পয়জনিং, অ্যানাস্থেটিক ওভারডোজ হয়ে গেছে, হয়ে পয়জনিং হয়ে হচ্ছে মারা গেছে। আরেকটা কারণ হচ্ছে ডিকম্পোজড বডি যদি হয় সেখানেও এই কারণ ঠিকমতো নির্ণয় করা যায় না। দিস ইজ অ্যাবাউট অবস্কিওর অটোপসি। তাহলে আমরা অটোপসির সংজ্ঞা জানলাম এবং অটোপসি কয় প্রকার সেটাও আমরা জানলাম। আজকে এই পর্যন্তই শেষ করতেছি। বাকি অংশ পরবর্তী ক্লাসে বা লেকচারে আমি শেষ করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।